This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, বাংলাদেশে ইউনূস জামানায় রেকর্ডে পৌঁছালো হিন্দু এবং সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা। লোকসভায় পরিসংখ্যান দিয়ে জানালো বিদেশ মন্ত্রক 2024 সালের 8 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে 2200টি। 2023 সালে এই সংখ্যাটা ছিল 302, 2022 সালে ছিল 47। আর এখানে উঠে আসছে একটা গুরুত্বপূর্ণ তথ্য, বাংলাদেশের তুলনায় পাকিস্তান সেখানকার মাটিতে কিন্তু হিন্দু এবং এই সংখ্যালঘুদের উপরে আক্রমণের সংখ্যা সেটা যথেষ্ট কম। পরিসংখ্যান বলছে যে 2024 সালের অক্টোবর পর্যন্ত পাকিস্তানের সংখ্যালঘুদের উপরে আক্রমণের ঘটনা ঘটেছে 112টা। 2023-এ সংখ্যাটা ছিল 103, 2022-এ 241। বিভিন্ন সংখ্যালঘু এবং মানবাধিকার সংগঠনের দেওয়া তথ্য থেকেই এই পরিসংখ্যান লোকসভায় জানিয়েছেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং। পদ্মাপাড়ে একটানা অশান্তি, সংখ্যালঘুদের উপর লাগাতার নির্যাতন কট্টরপন্থীদের, সেই সঙ্গে ভারত প্রসঙ্গে মাঝে মধ্যেই নানা ফাঁকা আওয়াজ বাংলাদেশি মৌলবাদী নেতাদের। এই পরিস্থিতিতে এবার কড়া বার্তা ভারতের। বাংলাদেশি মৌলবাদী কট্টরপন্থী নেতাদের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে কড়া ভাষায় আপত্তি জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশ এবং সেখানকার নাগরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় ভারত, কিন্তু বাংলাদেশকেও সেই সম্পর্ক বজায় রাখতে হবে। সেখানকার নেতারা প্রকাশ্যে কি মন্তব্য করছেন সেদিকে নজর রাখতে হবে ইউনূস প্রশাসনকে। কড়া বার্তা ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের। দেখা যাচ্ছে যে অতীতের সেই তিক্ততা সেগুলোকে সব ভুলে গেছে এবং এখন পাকিস্তানের সঙ্গে গলায় গলায় ভাব হচ্ছে বাংলাদেশে। অপার বাংলায় ভারত বিরোধী জিগিরের মাঝখানেই এবার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে মরিয়া হয়ে উঠল ইউনূস প্রশাসন। আর এতেই একেবারে চোটে লাল মুক্তিযুদ্ধের সময় ওপার বাংলা ছেড়ে আসা মানুষজন ইউনূসের কার্যকলাপ মেনে নিতে পারছেন না তারা। তৎকালীন ভারত সরকারের সহযোগিতায় তারা দুমুঠো খেতে পেয়েছিলেন দাবি করছেন বাংলাদেশের ছেড়ে ভারতে আসা বাসিন্দারা। আজ পাকিস্তানের সঙ্গে বর্তমানে বাংলাদেশের সরকারের হাত মেলানোয় রীতিমতো ক্ষুব্ধ ভারতে বসবাসকারী বাংলাদেশের বাসিন্দারা। পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে আখেরে নিজেদেরই ক্ষতি করছে বাংলাদেশ, ঠিক এমনটাই মত ভারতে থাকা বাংলাদেশি বাসিন্দাদের। এটা তো ভারতের সাথে বেইমানি করা। যে ভারত বাংলাদেশকে স্বাধীন করলো তার বিপক্ষে আবার আর এক শত্রুর সাথে হাত মেলানো, এটা ভালো চোখে আমরা দেখি না। কারণ তো আমরা তো নিজেই ভুক্তভোগী অত্যাচারের। না, এইটা আমি কোনো সমর্থন করি না যে পাকিস্তানের সাথে তুমি লেবো আর আমরা থাকবো, সেটা ঠিক না। কোনোদিন আমরা চাইনি আর চাবো না। হাসিনা রে ও দেশ থাকলে মারিয়ে ফেলতো, তো এই জন্য চলে এসে নির্যাতনের জেলায়। বর্তমান যে সরকার, ও তো অস্থায়ী সরকার, এখন উনি তো 4 বছর হাত মিলিয়ে আর কি উনি ওনার ক্যাপচারের মধ্যে নেবে, বুঝেছেন, ক্যাপচার করে নেবে, এই তো ব্যাপার। সরকারটা হচ্ছে রাজাকার বাহিনী, ফলে হচ্ছে পাকিস্তানরে দিয়ে ভারতের সঙ্গে একটা ঝামেলা বাঁধাইয়া একটা গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছে, এটাই হচ্ছে মূল কথা। এখন ভুলে গেছে ভারত সাহায্য করেছিল, সেটা ভুলে গেছে বাংলাদেশ। এটা ঠিক হচ্ছে না, কখনো আমরা সেটা মানতে পারছি না। জঙ্গি জিহাদিদের মদতেই ক্ষমতায় ইউনূস, হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ নিতেই মৌলবাদীদের আশকারা বাংলাদেশের প্রধান উপদেষ্টা। TV9 বাংলায় এক্সক্লুসিভ তসলিমা রাশিদ। ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা বলে পাকিস্তানপন্থী মূর্খরা সে কথা বলছে, তো নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের। ইলেকশন তো দিতেই হবে, তাতে যারা আসবে, যদি ফেয়ার ইলেকশন হয় জামাতি আসবে না আমার যতদূর ধারণা। আর যদি না হয়, যদি কারচুপি হয়, যদি অবৈধভাবে তারা ভোট নেয়, তাহলে জামাতিরা এলে বিপদ হবে। আর যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সে আওয়ামী লীগ হোক, সে বিএনপি হোক, যদি আসে, অন্তত এই জঙ্গি জিহাদিদের হাত থেকে মুক্তি পাবে দেশ। ইলেকশন তাড়াতাড়ি হোক, কারণ তারা যে সংস্কারের নামে যে বদল করছে, বিভিন্ন জায়গায় যে তারা সন্ত্রাসী, হিজবুত তাহরির, জঙ্গি গোষ্ঠীর লোক এবং জামাতের লোক বসাচ্ছে, মানে স্কুল কলেজ থেকে শুরু করে কোর্ট পর্যন্ত সব জায়গায় যে লোক প্রগতিশীল অথবা আওয়ামীপন্থী লোক সরিয়ে দিয়ে জামাতি লোক বসাচ্ছে, সেটা খুব উদ্বেগের কারণ। ফিল্ম ব্রেকের পর দেখুন ওড়িশার সিমলাপাল থেকে পালিয়ে আসা বাঘিনী জিনাত, তার আতঙ্কে কাঁপছে বেলপাহাড়ি।
শিমুলপাল অঞ্চলের কাঠচুয়া এলাকায় পাহাড় সংলগ্ন এলাকাতেই অবস্থান এই বাঘিনীর। বাঘিনীকে খাঁচাবন্দি করতে প্রস্তুতি বন দপ্তরের। বাঘিনী ধরতে খাঁচা পেতেছে বন দপ্তরও। আনা হয়েছে মহিষও। স্থানীয় বাসিন্দাদের সতর্ক করতে প্রচার বেলপাহাড়ি থানার পুলিশ এবং বন দপ্তরের।